এটা চান্দ্রা দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড। আপনি মেম্বার, আপনার নাম কি? শাহনাজ আক্তার। আচ্ছা, আপনার কয়টা গরু আছে এখানে? এখানে 12টা গরু আছে। বাহ, এর মধ্যে গাভী কয়টা? গাভী 7টা আছে। 7টা না, বেশ ভালো। এই যেমন এইটার নাম কি, কোন নাম আছে? ওর নাম শান্ত। ও, ভেরি গুড। নিরিবিলি গরু। আচ্ছা, সে কত লিটার দুধ দেয়? সে তো গেছে 30 মাশাআল্লাহ। আজকে স্যার 20 মতো আজকে 20 লিটার। ভাইয়ে তখন ইয়াতে ছিল। আচ্ছা, আমি তখন বাজারে নিয়ে গেছি। আর এই যে এর নাম কি, এর কি রকম, এ কত লিটার দুধ দেয়? এখন এগুলো 16-17 হয়। বেশ ভালো। আপনি কিনছেন কোথা থেকে? এটা আমার নিজের ঘরে বাচ্চা, এটা আমার কিনা। এটা হলো 3 লাখ 3.5 লাখ দিয়ে কিনা ছিল। আপনার এটা দুটো বাচ্চা দিয়েছে অলরেডি। এইটা কিনছেন কত? 3.5 লাখ। কত বছর বয়স ছিল? এটা আমার ঘরে আছে 3 বছর। না, আপনি যখন কিনছেন তখন তার বয়স কত? 3.5 লাখ। দ্বিতীয় বিয়ান ছিল আর কি, হয়তো দ্বিতীয় বিয়ান। 4 বছরের মতো। 4 বছর, 3.5 লাখ। আচ্ছা, বাচ্চা আছে তো। তারপর আবার আপনার এখানে আসার পর বাচ্চা দিছে। বাচ্চা যেটা বাচ্চা নিয়ে কই? আসছি ওটা, যেটা নিয়ে আসছি ওটা আপনার 2.5 লাখ টাকা বিক্রি করে দিয়েছি। বাচ্চা যেটা ছিল, বাচ্চাটা সাথে যে বাচ্চা ছিল। আর এখন এইটা বাচ্চা, ওই বাচ্চাটা কার? ওটা হলো এই যে এটার মা হলো এটা। ওদিক দিয়ে আছে, ওদিক দিয়ে বর্তমান বাচ্চা। আচ্ছা, আপনার আপা যখন স্টার্ট করছিলেন তখন কয়টা ছিল? তখন তো গরু ছিল। কয়টা দিয়ে শুরু করলেন আর কি? সর্বপ্রথম আপনার 60 থেকে একটা ওই গাজর বাজারে ঈদে বিক্রি হয় না, এরকম একটা ষাঁড় কিনছি আমি। 58,000 টাকা দিয়ে ষাঁড়টা কিনছি। ওইটা থেকে স্টার্ট। তারপর এরপরে আমি একটা গাভী কিনছি, গাভীর পরে আরেকটা গাভী কিনছি, পরে আবার 5-6টা। আমার প্রতি বছর আবার 10টার মতো ষাঁড় থাকে। এবারে এমন ষাঁড় উঠে না। এই যে কোরবানিতে আপনি 6টা বিক্রি করছি, আপনি 10 লাখ টাকা। ষাঁড়গুলো বিক্রি করেন কোরবানিতে, আর বকনা যেটা গাভী হয় এটি রেখে দেন। বকনা কোনো বকনা বিক্রি করি যত টাকা। আমি দেখলাম কেউ বকনা বিক্রি করতে চায় না। ওই দুটো বকনা আপনার অলরেডি 2 লাখ টাকা দেওয়ার মতো ফাটিয়েছে। এই যে ওই দুইটা বকনা, ওটা বয়স কত? এগুলো আপনার এটা এই 7-8 মাস করে বয়স। 7-8 মাস বয়স, 2 লাখের উপরে দাম। দুইটা আর কি। দুইটা পার পিস 1 লাখ। পার পিস 1 লাখ। মানে নেওয়ার জন্য আছে ওটার মা। কিন্তু আপনি তাও দেন নাই। না, আমি বকনা বিক্রি করব না যত টাকা। এখন এই যে ধরেন নতুন যারা খামারি তাদেরকে দিবেন না? এটা তো আমি কেউ চাইলে আমি সংগ্রহ করে দিব, কিন্তু আমি দিতে পারতাম না। আচ্ছা, ওগুলো সব এগুলো আমার নিজের ঘরে বকনা। ওটা থেকে এই যা আছে এটা। তাহলে চাঁদপুরে তো দেখলাম খামারের দিক দিয়ে অনেক আগে গেছে, ফরিদগঞ্জ। জি হ্যাঁ, জি, অনেক। তো এখন ধরেন আপনি বিক্রি করলেন না, তারা কোথা থেকে বকনা কিনবে? বকনা কিনতে হলে আপনার এখন সমস্যা হলো কি স্যার, আমরা একটা বকনা মনে করুন, ওই বকনাটা আমি বিক্রি করবো ধরেন 1 লাখ বা 80 থেকে 1 লাখ। কিন্তু ওটা যদি এটা সর্বোচ্চ 1 বছরের ভিতরে মা হবে ওই গরুটার দাম আছে 3 লাখ। এখন বয়স 4 মাস বললেন? না, 7-8 মাস। 7-8 মাস। আচ্ছা, আরো ধরেন 4 মাসের মধ্যে ওরা হিটে এসে যাবে। এই যে এটা 1 বছরে হিটে এসে, এখন এটা 2 বছর চলে বয়স। এটা গত কোরবানির এই কোরবানিদের আগের কোরবানিদের 2 মাস পরে দিয়েছে। মানে এটা বাচ্চা নিজে হয়েছে, আর এখন আপনার আবার ওটা নিজে মা হয়ে গেছে। আমার চিন্তা হইলো আপনার একটা বকনা যদি আমি 80 হইতে 1 লাখ বিক্রি করি, ওটা যদি আমি পরবর্তীতে 1 বছর হইতে আপনার 13-14 মাস পালি, তাহলে দেখা গেল ওটা 3 লাখ টাকার মতো, 2.5 হইতে 3 লাখ টাকা আসে। এই জন্য বকনা বিক্রি করেন না? বিক্রি করি না, মূল উদ্দেশ্য এটাই, অন্য কিছু না। না, এখন ধরেন মা হলে কোথা থেকে? ইনশাআল্লাহ মা আমার এখানে একটা গরু 2 মাস হিট দিতে হয় না। তাহলে এখন বকনা পাবো কই? বকনা নতুন খামারিদের জন্য সংগ্রহ করতে হবে। একটা হলো আপনার যদি সবাই মিলে একসাথে সংগ্রহ করে, তাহলে আমরা আপনার উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করি, এই বাগাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা। হ্যাঁ, তাও দেখে আপনার বকনা দেখলে সবাই তো বুঝবে না, বুঝার মতো মানুষ লাগে। রাইট। যারা বুঝে বকনা, যে বাচ্চা দেখলেই সবগুলো কিন্তু দুধ হয় না, হয় না, দুধের ভালো গাভী হয় না। মানে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে মানে একটা ভালো বকনা? মূলত বকনাগুলার একটা আমরা বুঝি, যেটা আমি আসলে বুঝাইতে পারতাম না, মানে যেটা দুধ দেয় ওটার আপনার এই ফ্যাটের নিচে, যে আমার দেখেন এই গাভীগুলা, এই যে ঢ্যান্ড আছে না,
এটা দেখেন এই যে প্রত্যেকটা গরুর আছে ওই যে ওটা সবগুলোটা কিন্তু এখন প্রেগনেন্ট, এটা আগামী মাসে বাচ্চা দিব। আপনি সবগুলোর এই ইয়াগুলো আছে, হ্যাঁ এগুলো এই আমার বাচ্চাগুলোর গুলো এরকম আছে, মানে এরকম রগগুলো বোঝা যাবে, ওগুলো মোটা থাকে, মোটা যেটা থাকবে। দুধের ভালো যাবে ওটা কিন্তু রগ মোটা থাকে। আচ্ছা, আর ওলানটা কেমন হতো? ওলানটা আপনার অত কোন কিছু গরুর বড় হয় কিছু করে ছোট হয়, কিন্তু সবগুলো একরকম না। যেমন এটা আপনার দুধ দোয়ানোর পরে এটাতে কোনো ওলান থাকবে না, কিন্তু এটা যে পরিমাণ দুধ দেয়, কেউ যদি আইসা আমি যদি বলি যে ভাই এটা 16, 17, 18 লিটার দুধ দেয়, কেউ বিশ্বাস করবে না, আসলে দেয়। কিন্তু আসলে আসলে দেয়। কিন্তু দেয়। এটা আর এটা আমাদের ওলান একটু বড়, কিন্তু এটা আবার মনে করেন এটা দুধও ভালো, সবগুলো আমরা ওলান সব থেকে আবার একরকম হবে বিবেচনা না। করা যায় না। আচ্ছা, বুঝছেন তো? আর কি বৈশিষ্ট্য? আর হলো আপনার যেটা হোলস্টাইন ফ্রিজিয়াম হয় তার মধ্যে আপনার খুঁড়াগুলো সাদা থাকে। কোনটা? এই যে খুরা? হ্যাঁ, এই খুঁড়াগুলো যেমন এটা কালো, কিন্তু এরপর এটা পার্সেন্টেজ ভালো আছে। আবার এটা দেখেন সাদা, এটা সাদা। সাদা। ওই যে ওগুলা বাচ্চা এগুলো হিগোগুলো সাদা, এগুলো আরো দুইটা গাভী আছে বড়। সেদিক দিয়ে যাও। সারে এইদিকে দেখো, সারে এইদিকে দেখো। ঠিক আছে। আর ওই পাশে আর আপনার এই দুধের গাভীগুলো সাধারণত আপনার ষাঁড়গুলো একটু হয় নরম সাইজের, মানে একটু লতে ছাড়া থাকে, পেট ছাড়া থাকে, একটু থাকে, টাইট বডি থাকে না, টাইট বডি থাকে না, আর পেট সারা থাকে। লুজ থাকে। আর এই ছাড়মাটা থাকবে একদম পাতলা পাতলা, ও, চামড়া পাতলা। আচ্ছা, এটা হলো কয়েকটা বৈশিষ্ট্য জানা গেল। আর আর আপনার হোলিস্টিন ফ্রিজিয়াম গরুগুলা মূলত আপনার কানগুলা থাকবে ছোট, লেজ থাকবে একটু ছোট আকারে, এই যে সবগুলো লেজ ছোট। আর অন্য এগুলো যদি করস হতো তাহলে লেজগুলো আরো বড় হয়ে যেত। এটা করস না? না, এগুলা আমারগুলা মোটামুটি হোলিস্টিন ফ্রিজিয়াম, তবে আমি কত পার্সেন্ট? এগুলো আমি এখন বাচ্চা যেগুলো দিতেছি সব 87 দিতেছি, 87 তবে আমার যেগুলো কিনা হয়তো এগুলো আপনার 75 আচ্ছা, বা 80 নিচে। তিনটা এটা তো কিনা, বাইরেরা ভালো জানে। এই ঘরের মধ্যে আর কি মানে এই আমার ঘরের এখানে মধ্যে 3টা কিনা আছে, আর সবগুলো আমার নিজের সবগুলা হচ্ছে। আচ্ছা। যাক, ঠিক আছে, আপনার থেকে অনেকগুলো ইনফরমেশন পেলাম, অনেক গুরুত্বপূর্ণ আর ইনফরমেশন। সবচেয়ে বড় জিনিস হলো স্যার, খামার করতে হলে আমরা গাছ লাগবে। ঘাস, রাইট। গাছের বিকল্প নেই, খামার করে আমরা টিকবে না। আপনার ঘাস অনেক জমি গাছ আছে? অনেক অনেক গাছ। আছে। কয় একর জায়গায় ঘাস চাষ? আমার গাছ আছে এখানে, আছে আপনার ধরেন না প্রায় 1.5 একর আছে এখানে। এটা হলো ওই যে জার্মান, এটা জার্মান করে আর কি হুম, এটা। আর ইয়াতে আছে নিফিয়ার আছে, নিফিয়ার ফাংশন আছে, তাও 1 একর উপরে আছে। আচ্ছা, এগুলো আপাতত আছে আর কি। আচ্ছা। আরো এখন ওই যে আমি হের মা কে? এই যে হের মা? ওর মা এটা। ও, আচ্ছা। না, এটা হলো মেয়ে বাচ্চা। বকনা, বকনা। হ্যাঁ, এটা হলো মেয়ে বাচ্চারই বকনা বলে। বকনা বাচ্চা আর কি। আর এটা হচ্ছে মানুষের আর এই যে ছেলে এরে বাছুর, এটা মানুষের সারা বছর হলে খুশি, আমি মেয়ে বছর হলে খুশি। না, মেয়ে বাছুরই তো বেশি কাজ না হচ্ছে। খামারি মেয়ে বছর খামারিকের জন্য ভালো, অনেকে তো এটা তো মানুষের দেখলে বুঝবে না। আচ্ছা, ওরে তো আবার বড় হলে বেচে ফেলবেন। ও আল্লাহ যদি বাসে রাখে ওরে কোরবানি ছাড়া বিক্রি করবে না। ওই তো কুরবানিতে ভালো দাম পাবে। আল্লাহর রহমতে এই বছর তো এই সামনে কোরবানি, আর পরে কোরবানি চালু আছে মালাই এই হইতে বছরও তো আমি আড়াই হইতে 3, এই বছর 6টা বিক্রি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। স্যার আপনারা করে আসুন। হ্যাঁ, খাসিকে বলে ওই ওই যে ওই বাছুরটা আছে না স্যার, হ্যাঁ, হ্যাঁ। ওটা কিন্তু আপনার পেশাব বন্ধ হয়ে গেছিল। তারপর? আপনার এই পুষ্টিতে আপনার ইয়ে হয়ে গেছে, এটা ইয়ে হয়ে বাস্ট হয়ে গেছে ফেটে ভিতরে। পরে আমার ওই যে উনি বললো যে ওনার ডাক্তার আসে না। আমি এখন যদি ফোন দিই ফরিদপুর থেকে 10 মিনিট লাগবে সর্বোচ্চ একজন ডাক্তার আসতে। ও, ডাকলে আয়সা বলে। হ্যাঁ, আয়সা আপনি কি যদি করলো? ডাক্তারের সাথে যোগাযোগ না করেন তাহলে ডাক্তার আসবে কি কোন ভাই? পরে আয়সা কি করছে ডাক্তার? অপারেশন ডাক্তার আইসা করতেছে? আমারে কইলো যে ভাই গরু তো আপনার 2টা পথ আছে, একটা হলো বিক্রি করে দেন। আমি বললাম বাচ্চা এটা আমি কি করে বিক্রি করি? কয় তাইলে আপনি কি করবেন? আর নাহলে সার্জারি করেন। আমি বললাম, হ্যাঁ সার্জারি করবো, খরচ আছে 15,000 টাকার মতো খরচ হবে। 15 হোক আর 20 হোক, আমার গরুর দামের তো বেশি যদি খরচ আমি সার্জারি করি। ওই যে ভালোবাসা থেকে। না, ভালোবাসা হলো হয়তো আমি করে মরতে দিব না, আমি যতক্ষণ পর্যন্ত বাঁচি থাকে আমি চেষ্টা করি। মাশাআল্লাহ। পরে উনি শাহরাস্তি একজন ডাক্তার আছে, শাহরাস্তি বাড়ি, উনি হলো আমগো এই হ্যান্সারের ডাক্তার, হ্যান্সারের মনে হয় প্রাণী চিকিৎসক। হ্যাঁ, প্রাণী চিকিৎসক। ওনারা ফোন দিয়েছে, উনি কুমিল্লা ছিল মিটিংয়ে। তো এই কয় যে ভাই আমার তো একটা খামারি এই অবস্থা, এখন কি করা যায়? তো উনি কইলো যে আমি তো কুমিল্লা আছি, তাহলে তুমি দেহ আগামীকালকে বা পরশু দিনে। আমি বললাম না স্যারের যত কষ্ট হোক আমি দরকার হলে 12 টাকা দিব এক্সট্রা। স্যারের বললো আজকে আসছে, ঠিকই স্যারের সন্ধ্যার মধ্যে আসছে বা বিভিন্ন সময় আসছে, 5-6 জন ইয়ে আসছে।
পরে একটা টেবিল দিছে এই বাচ্চাদের শোয়ে আমরা কাইটা অপারেশন করে পুরো প্রেশারটা বার করছে, বাইর করে আবার সেলাই করে সব কিছু করে দিচ্ছে। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমার কথা হলো ডাক্তারকে বদনাম বলা ঠিক না। আমরা যদি ডাক্তারের সাথে সম্পৃক্ত না হই তাহলে ডাক্তার আপনার কাছে আসবে কি হবে? আমার সবগুলো গরু লামটি করে টুকে গেছে তো পারে। হ্যাঁ শুকিয়ে গেছে। আপনার এই সবগুলো লামটির ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন, সব ভ্যাকসিন করা আছে। আমি এটি লেখা রাখেন না কবে ভ্যাকসিন দিলেন, পরেরটা কবে? টাইম দেওয়া আছে, আমার টাইম আছে। কোনটা মানে আমি সবগুলো চেষ্টা করি একই টাইমে ভ্যাকসিন করার জন্য। মানে বাছুর আমরা কবে হয় ওই খুরা রোগের যে ভ্যাকসিনগুলো আছে এগুলো কোনো ফেক ডেট দুধ দেওয়ার কোনো অবস্থাতে আপনি যখনই আপনি ইয়ে করেন এই ভ্যাকসিন দেন কোনো সমস্যা নেই। দুধ দিতে গেলে কমে, অনেকে বলে যে ভ্যাকসিন দিলে দুধ কমে যায়, এটা একদম বাজে কথা। আচ্ছা, তাইলে এক সময় দিলে সুবিধা হয় যে পরের ভ্যাকসিনটা আবার এক সময় দেওয়া যায়। আমার সবগুলো এটা ভালো হয়। আচ্ছা। যেমন এটা সব ভ্যাকসিন, সব ভ্যাকসিন দেওয়া আছে। এটা কিন্তু 6-7 দিন হয়ে বাচ্চা দিচ্ছে, এটা হয় না। এখন সবগুলো বাচ্চা যখন আবার দিব তখন আমি বাচ্চাগুলো আবার ভ্যাকসিন দিয়ে নিই। আরো আচ্ছা। 4টা 5টা এদিকে 4টা। ঠিক আছে, আপনার এটা একটু রেকর্ডে রাখলাম সবার জানার জন্য। আমার আরো প্রোগ্রাম আছে স্যার, আল্লাহ যদি দেয় আমার অন্তত 70 থেকে 80টা গাভী করার একটা প্রোগ্রাম আছে। আচ্ছা, আল্লাহ আমার ওই আপনাকে সফল করুক। সামনে একটা পরিকল্পনা জায়গা আছে, ওখানে অলরেডি আর হয়তো এই বছরের মধ্যে একটা খামার নিয়ে স্থানান্তর করি। আর আচ্ছা। এগুলো আমার জায়গা ছিল না, এগুলো আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এগুলো নিয়েছি আল্লাহ যদি, এগুলো এবার কিনে নিয়েছি এগুলো থেকে। এখন এই খামারের আইডি আপনি সংসার হ্যাঁ, আমার এইটাই। আর অন্য কিছু আগে অনেক কিছু ছিলাম, মাছের সাথে ছিলাম, পুষ্কিনিতে পুষ্কিনি ছিল। এই প্রশ্নের টাকা এগুলো আমারই ছিল, এখন আমি ছেড়ে দিচ্ছি। আমাদের আগে তো ভাবি এটা পরিচালনা মানে এখন গরুর বিষয়টা নিয়ে সিরিয়াস। হ্যাঁ, আমাদের আগে আখ বেচতে যে গ্যান্ডারি কয় আমরা 4-5 লাখ টাকা আরে সাড়ে দিচ্ছে স্যার, আমি তুলে না 4-5 লাখ টাকা গ্যান্ডারি বিক্রি করতাম ওই রমজান। আমার ওর বাড়ি পাশাপাশি আমরা চলে যাওয়ার ক্লাসমেট। এখন আল্লাহর রহমতে আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে কেমনে পারবো। কারা ক্লাসমেট? জি, আমরা দুজন ক্লাস। আচ্ছা আচ্ছা, আপনারও এই গরুর ব্যবসা? না, আমি শিক্ষকতা করি, অন্য পাশাপাশি finance কৃষি, পাশাপাশি এই খামার আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি চিন্তা করে দেখছি স্যার, মানে হয়তো অনেকেই ইয়ে হইতে পারে, কিন্তু ঠিক মতো যদি খাবার চলায়, ব্যবসা এবং চাকরিতে একজন মাস্টার্স পাস করে এখন আমরা 20-25-30 হাজার টাকার উপরে বেতন ঢুকতে পারেন। আল্লাহ রহমত আমার এই গরুর গত বছর আমি হিসাব রাখছি 4.5 লাখ টাকার গরু দুধ বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এটা কত টাকা খাইছে? এই আমার স্যার তাহলে বছরে আয় আছে কয়েক লাখ টাকা? এই ঘরটা আসলে স্যার এটা হিসাব রাখি না, এই যে ঘর করছি এগুলা মোটামুটি হিসাব করতে গেলে এই যে বিল্ডিং করছেন? জি, এই হিসাব করতে গেলে মোটামুটি গরু থেকে আলহামদুলিল্লাহ। ওই দিক দিতে দেখেন স্যার, এদিকে কোন দিকে? এই দিকে বেশি দিকে। আচ্ছা, দেখা না আমি তো অনেক সময় ফোন দিয়ে দেবো। এই বিল্ডিং আপনার? মাশাআল্লাহ। এদিকে ওই আজকে এই যে কদিন কাজ করছে এই দিকে হ্যাঁ, মানে এগুলো এইটা আর ওই দুপাশের দুইটা কিনে আর এগুলো আমার ঘরে। ও, আপনার ভালো।